গ্রাম বলতে অজপাড়া গ্রাম। একটা প্রাইমারি স্কুল ছাড়া আর কিচ্ছু নেই, এমনকি একটা ডাক্তারখানা পর্যন্ত নেই। তবে হাতুড়ে ডাক্তার আছে। কঠিন অসুখে রোগীদের নিয়ে যেতে হয় দূর শহরে। তেমন হাই স্কুলে পড়তে হলেও যেতে হয় 1 ক্রোশ দূরে। আধা গ্রাম আধা শহর এই কাঞ্চনপুর। এঁদো পুকুর আর পচা ডোবায় মশার জন্ম দেয় লাখ লাখ। ফলে ম্যালেরিয়া গাঁয়ের লোকদের নিত্যসঙ্গী। কখনো কখনো তা মহামারী হয়ে ওঠে। তখন সরকারের টনক নড়ে। গাঁয়ে ক্যাম্পে বসে শহর থেকে ওষুধপত্র নিয়ে ডাক্তাররা আসেন। তারপর আবার যথাপূর্বং তথাপরং। এই গাঁয়েরই ছেলে যদু, গোপাল, রামু আর হরি, 4 বন্ধু। 4 জনেরই বয়স 20-25-এর মধ্যে। ওরা প্রাথমিক পাঠ শেষ করে বাবা কাকাদের সঙ্গে চাষবাসের কাজে হাত লাগিয়েছে। গাঁয়ের একধারে একটা মুদির দোকান, ওটাই সবচেয়ে বড় দোকান। ওটার মালিক হলো কৈলাস মোদক। বয়স 60-এর কাছাকাছি। রোগা চিমসে চেহারা, মাথার চুল সব সাদা, গলায় আবার একটা কণ্ঠিও আছে। লোকে কিন্তু আড়ালে তাকে কিপটে বুড়ো বলেই ডাকে। বুড়ো ছেলে মেয়ে নেই, বউ মরে গেছে অনেক দিন, কিন্তু টাকার মোহ তাকে ছাড়েনি। শোনা যায় বুড়ো মাটির তলায় অনেক টাকা পুঁতে রেখেছে। দোকানটা তার বাড়ির বাইরের দিকে। একজন গরিব বউ এসে তার ঘরের কাজ আর রান্না করে দিয়ে যায়। তাকে বুড়ো যা টাকা দেয় তা অতি সামান্য, অভাবী সংসার, তাই বউটি মুখ বুজে কাজ করে। টাকা বাড়াবার কথা বললেই কিপটে বুড়ো বলে, তোমাকে আর কাজ করতে হবে না, হবে না, ভারী তো কাজ, ও আমি নিজেই সেরে নিতে পারবো। সকালে চালে ডালে ফুটিয়ে নেব, আর রাত্রিরে দুধ চিড়ে দিব্যি চলে যাবে আমার। একটা ফতুয়া আর হাঁটুর ওপর কাপড় পরেই জীবনটা সে কাটিয়ে দিল। শীতের সময় ওই ফতুয়ার উপর একটা কালো সুতির চাদর জড়িয়ে নেয়। যদুরা বুড়োর পেছনে লাগে, বলে, আরে ও কৈলাস খুড়ো, আরে তোমার অত টাকা খাবে কে, ভূতে? কৈলাস খেপে যায়, জবাব দেয়, আমার টাকার ওপর তোদের অত লোভ কেন রে? হ্যাঁ, আহা, আরে তোমার 3 কুলে কেউ নেই, মাটিতে টাকা পুঁতে রাখলে উনিয়ে খাবে। তার চেয়ে বরং টাকা সদ্ব্যবহার করো, বুঝলে? আমার টাকা আমি যা খুশি তাই করবো, তোদের এত মাথা ব্যথা কেন রে? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়া। আপনারা শুনছেন ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেল এবং মৃণাল দেবনাথ ফেসবুক পেজের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠান। আজ পরিবেশিত হচ্ছে রহস্যাবৃত একদম নতুন একটি গল্প, যক্ষের আতঙ্ক। লিখেছেন মঞ্জিল সেন, কণ্ঠপ্রয়োগে মৃণাল দেবনাথ, মিউজিক দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন আজকের আমাদের টান টান উত্তেজনায় ভরা গল্প, যক্ষের আতঙ্ক। বুড়োর কথা শুনে ছেলেরা মজা করে বলে, আরে তোমার ভালোর জন্যই বলছি খুড়ো, তুমি মরলে টাকাগুলো তো আর সঙ্গে নিয়ে যাবে না, তখন গাঁয়ের মানুষের মধ্যে কাড়াকাড়ি পড়ে যাবে ওই টাকা পয়সা নিয়ে। আমি বললে ওই জক হয়ে ওই টাকা আগলাবো, যে ওই টাকা হাত দেবে না তার আমি ঘাড়া মটকে দেব। আমার কথা মিথ্যে হবে না, দেখিস। বুড়োর অমন বাক্যে শুনে শুধু ওরা কেন, গায়ের সবাই ভাবে সত্যিই বোধহয় মৃত্যুর পর মানুষটার আত্মার সদ্গতি হবে না, ওই টাকাই মুক্তি দেবে না তার আত্মাকে। দিন যায়, মাস যায়, টাকা পয়সার প্রতি বুড়োর আসক্তি যেন বেড়েই চলে। কাউকে 10 পয়সা ধারেও জিনিস দেয় না। গায়ের লোক বলা বলি করে, বুড়োর হাত দিয়ে জল পর্যন্ত গলে না, শকুনের মতো স্বভাব। এক বর্ষার দিনে বুড়ো হঠাৎ মারা গেল। দোকানের মধ্যেই
একজনের সঙ্গে দাম নিয়ে তর্কাতর্কি করতে করতে হঠাৎ বুক চেপে লুটিয়ে পড়ল, আর উঠল না। বুড়োর তিন কুলে কেউ নেই, কেই বা তাকে শ্মশানে নিয়ে যায়, আর কারাই বা তাকে দাহ করে। গাঁয়ের লোক বুড়োর ওপর সন্তুষ্ট ছিল না, কিন্তু তা বলে তো বাঁশি মরা গাঁয়ের মধ্যে পড়ে থাকতে পারে না। শেষ পর্যন্ত ওই যদুরাই চার বন্ধু এগিয়ে এলো। গাঁয়ের লোকদের কাছ থেকে সিকিটা আদুলিটা জোগাড় করে ওরাই শবদাহের সব ব্যবস্থা করে ফেলল। মরা নিয়ে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। গাঁয়ের আর কেউ কিন্তু ওদের সঙ্গী হলো না। বুড়োর কুৎসিত স্বভাবের জন্য সবাই ছিল এত তিতিবিরক্ত, কি আর করা যায়। এদিকে বৃষ্টিরও যেন থামার কোনো নাম নেই। অগত্যা বৃষ্টির মধ্যেই ওরা চারজন বুড়োকে একটা খাটিয়ায় শুইয়ে শ্মশানের দিকে রওনা হলো। ওদের ভাগ্য ভালো, কিছুটা পথ যাবার পর বৃষ্টিটা ধরে এলো, তবে একেবারে নয়, টিপটিপ করে পড়ছিল। এদিকে আকাশ মেঘে ঢাকা, ঘুটঘুটে অন্ধকার, একটাও তারা নেই আকাশে। এমনিতেই পাড়াগায়ে পথে ঘাটে আলো থাকে না, তার উপর প্রকৃতিও যেন আজ বিরূপ, অমাবস্যার রাতের মতোই অন্ধকার। শ্মশান পাক্কা 2 মাইলের পথ, একটা এবড়ো খেবড়ো খোলা মাঠ, বালি আর কাঁকড়ে ভর্তি, সেটাই হলো শ্মশান। পাশেই একটা মজা নদী, বর্ষাকালে অবশ্য জলে ভরে ওঠে। শবদাহ করে সবাই সেই নদীতেই স্নান করে বাড়ি ফেরে। ওরা শ্মশানে পৌঁছে এক জায়গায় খাটিয়াটা নামালো। একটা কথা বলা হয়নি, ওরা চার বন্ধুই কিন্তু ছিল খুব সাহসী, বরং দুঃসাহসী বলাই ভালো। অমাবস্যার রাতে একা একা শ্মশানে আসতে ওদের বুক কাঁপে না। রামু আর হরি মরার পাহারায় রইল। যদু আর গোপাল গেল কাঠের খোঁজে। ওই দুর্যোগে জিনিসপত্র জোগাড় করাও সহজ নয়, আশেপাশে কাউকে চোখেও পড়ছে না। শ্মশান যাত্রীদের মাথা গোঁজার জন্য একটা 8 চালা ঘর ছিল। রামু আর হরি তার তলায় আশ্রয় নিল। খাটিয়াটা ওখানেই রেখেছিল ওরা। বুদ্ধি করে ওরা একটা হেরিকেন লণ্ঠন সঙ্গে এনেছিল। ওটার আলোই এখন একমাত্র ভরসা। যদুদের ফিরতে দেরি হচ্ছে। রামু আর হরি মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছিল, আর চটাস চটাস করে চড় মারছিল নিজেদের গায়ে। হঠাৎ খাটিয়ার দিকে চোখ পড়তেই রামু গোঁ গোঁ করে উঠল। হরি চমকে উঠে ও দৃষ্টি অনুসরণ করে তাকালো, আর বুকের ভেতরটা হিম হয়ে গেল ওর। খাটিয়ার ওপর মরা উঠে বসেছে, শোয়া অবস্থা থেকে উঠে বসেছে, 2 পা ছড়ানো। অন্ধকারেও মনে হলো চোখ দুটো যেন জল জল করছে। আতঙ্কে অবশ হয়ে গেল ওদের শরীর। কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই ওরা দুজন আটচলা থেকে ছিটকে বেরিয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুটল। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোনো হুঁশ নেই। এদিকে যদুরা কাঠ জিনিসপত্র আর একজন লোককে নিয়ে ফিরে এলো। 2 টাকার বিনিময়ে লোকটি মাথায় কাঠ বয়ে এনেছে। ওরা এসে রামুদের না দেখে অবাকই হলো। প্রথমে ভাবলো বোধহয় এদিক ওদিক কোথাও গেছে, কিন্তু মরা ফেলে অমনভাবে চলে যাওয়া ওদের উচিত হয়নি। তারপরেই খাটিয়ার দিকে তাকিয়ে ওদের চক্ষু স্থির। খাটিয়ায় মরা নেই। কোথায় গেল মরা? যদু বলল, নিশ্চয়ই শেয়ালে টেনে নিয়ে গেছে। খুঁড়ো তো আর হাড় মাস ছাড়া শরীরে আর কিছু ছিল না। হালকা শরীর, শেয়ালের পক্ষে টেনে নিয়ে যাওয়া অসম্ভব নয়। 2-3টে শেয়াল হলে তো কথাই নেই। রামু আর হরির কোনো কাণ্ডজ্ঞান নেই। হ্যাঁ, এমন করে মরা ফেলে যেতে হয়? শেয়াল তো ফিকিরেই থাকে, এমন সুযোগ হাতছাড়া করে? ওরা লণ্ঠনটা নিয়ে আশপাশ খুঁজে দেখল, কিন্তু মরার কোনো খোঁজ পাওয়া গেল না। এদিকে বৃষ্টি আবার চেপে নেমেছে, দুর্ভোগের ওপর দুর্ভোগ। ওরা কি করবে ভেবে পাচ্ছিল না। রামুদেরও কোনো পাত্তা নেই। রাতটা ওরা ওই 8 চালাতেই কাটিয়ে দেবে ঠিক করলো।
সকাল হলে মড়া খুঁজে দাহ করে ফিরতে হবে। তবে হয়তো ততক্ষণে মড়া আর অক্ষত থাকবে না, শেয়ালে খাওয়া মড়াই দাহ করতে হবে। উপায় কি? এদিকে রামুরাও ফিরে আসছে না। কোথায় গেল ওরা? একটা বিচ্ছিরি হাসি ভেসে এলো ওদের কানে। খুব কাছেই কেউ যেন হাসছে। চমকে উঠল ওরা। এ হাসি ওরা চেনে। যখন বেঁচে ছিল অমন বিচ্ছিরিভাবেই হাসত কৈলাস খুড়ো। ওদের শির দ্বারা বেয়ে যেন বরফ গলা জলের স্রোত নেমে এলো। খুড়ো কি তবে প্রেত হয়ে গেছে? ওরা আর দাঁড়ালো না। ছুট ছুট, গায়ের দিকে দে ছুট। গায়ে ফিরে রামু আর হরির সঙ্গে দেখা হলো ওদের। কি অবস্থায় ওরা পালিয়ে এসেছে শুনে দু চোখ কপালে ওঠার জোগাড় হলো যদু আর গোপালের। মরা তবে নিজে নিজেই খাটিয়া থেকে উঠে গেছে, কিন্তু গেল কোথায়? তখনই ওদের মনে পড়ল খুড়ো বেঁচে থাকতে বলেছিল মরে গেলে জখ হয়ে টাকা কড়ি পাহারা দেবে। কেউ সেই টাকায় হাত দিতে গেলে তার ঘাড় মটকাবে। তবে কি গাঁয়েই ফিরে এসেছে বুড়োর প্রেতাত্মা? আশ্রয় নিয়েছে ওই বাড়িতে? গাঁয়ের একজন বলল, কিছুক্ষণ আগে এই খুড়োর বাড়ির কাছে এই এক পলকের জন্য একজনকে দেখলাম। প্রথমে আমি দেখে চমকে উঠলাম, মনে হয়েছিল যেন খুড়োকেই দেখছি। সেই চিমসে চেহারা, একটু ঝুঁকে হাঁটা। তারপরেই ভাবলাম চোখের ভুল। খুড়োকে তো দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। কি দেখছি আমি? সব শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ল গাঁয়ে। একজন পরামর্শ দিল, ও খুড়োর বাড়িটা পুড়িয়ে ফেলা হোক। বাড়ি পুড়ে ছাই হয়ে গেলে প্রেতাত্মা সেখানে ঠাঁই হবে না। গাঁয়ে তার উপদ্রব আর নাও হতে পারে। পুড়িয়ে দাও সবাই ধরে। কথাটা মনে ধরল সবার। আগুন লাগানো হলো খুড়োর বাড়ির খড়ের চালায়। শুকনো বাঁশ আর গাছের শুকনো ডালপালা এনে ফেলা হলো সেই আগুনে। দাউ দাউ করে জ্বলে উঠল। বাড়ি যখন অর্ধেক পুড়েছে, হঠাৎ ভেতর থেকে এক পৈশাচিক চিৎকার ভেসে এলো। তীক্ষ্ণ ক্রুদ্ধ গা হিম করা সেই শব্দ। ভয়ে পালিয়ে গেল সবাই। খুড়োর পোড়া বাড়ির মাটির তলায় যে কাঁড়ি কাঁড়ি টাকা লুকোনো আছে সে বিষয়ে গাঁয়ের লোকের সন্দেহ ছিল না, কিন্তু সাহস করে কেউ মাটি খুঁড়ে দেখতে যায়নি। কিছুদিন পরে এক রাত্রিরে এক চোর গিয়েছিল সেখানে। সে টাকার লোভেই গিয়েছিল। পরদিন সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেছিল গাঁয়ের লোক। আতঙ্কে তার দু চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছিল। বোঝাই যাচ্ছিল ভীষণ ভয় পেয়েই চোরটা আতঙ্কে মারা গিয়েছিল। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ ছিল না। খুড়ো যে মরে জখ হয়ে তার টাকা পয়সা পাহারা দিচ্ছে এ কথা বিশ্বাস করেছিল গাঁয়ের মানুষ। তাকে আর দাহ করা যায়নি। পরদিন দিনের আলোয় যদুরা আবার শ্মশানে গিয়েছিল, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও পায়নি খুড়োর শব। শেয়ালে খেলেও তার চিহ্ন থাকতো শ্মশানে। খুড়োর পোড়ো জমিতে এখন আগাছা আর বুনো ঘাসের জঙ্গল। দিনের বেলাতেও ওখান দিয়ে যেতে গা ছমছম করে মানুষের। তবে মাঝে মাঝে দুর্যোগের রাতে ওখান থেকে ভেসে আসে বিকট এক হাসির শব্দ। তীক্ষ্ণ ভয়ঙ্কর সেই হাসি। আতঙ্কে হিম হয়ে যায় গ্রামের মানুষের বুকের ভেতরটা। হ্যাঁ, হিম হয়ে যায়। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস অন করে পাশে থাকবেন। আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।